আমি এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি। রান্না করব হচ্ছে লাউয়ের ঘন্ট। তো এখানে হচ্ছে আতপ চাল বলতে পোলাও চাল যেটা, ওইটাকে একটু লবণ হলুদ আর একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তারপর লাউটাকে সিদ্ধ করে নিব, তার মধ্যে যে আতপ চাল আর মুগ ডালটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে মাথা ভেজে নিচ্ছি লাউয়ের ঘন্ট রান্না করার জন্য। তারপর আমি সম্বাদ দিয়ে দিব এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ আর তেজপাতা। আমরা সব তরকারিতে কাঁচামরিচটা বেশি খাই। তো এর মধ্যে হচ্ছে আস্ত জিরা ফোড়ন দিব। জিরাটা ফুটে আসলে তার মধ্যে লাউ সিদ্ধটা দিয়ে দিব। দেওয়ার পর এই যে নাড়াচাড়া করে এখন হচ্ছে আমার ঘন্ট রেডি। তো এই যে লাউয়ের ঘন্ট কেমন হয়েছে। তারপর এখানে টমেটো দিয়ে হচ্ছে টক রান্না করব। তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে একটু সরিষা ফোড়ন দিয়ে দিব। সরিষাটা ফুটে আসলে তার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিব। আমরা এই টক তরকারিটা রসুন দিয়ে খেয়ে থাকি। আমাদের ফ্যামিলির সবাই এই টক তরকারিটা খুবই পছন্দ করি। বেশিরভাগ গরমকালে আমরা এটা বেশি খেয়ে থাকি, একদিন পরপরই দেখা যাচ্ছে খাওয়া হয়। তো তারপর হচ্ছে এখানে লবণ, মরিচ আর হলুদ গুঁড়া দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এই যে টমেটো যখন গলে আসবে, এই যে আমার টক তরকারি রেডি। তার মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিব। এর মধ্যে চালটাও দিয়েছি।